Koktoma engkha dofani kubui aina a aina engkha kemara hapangni samung botang lukurokni thani awaimani logi hapangni naikol mungko sogya abohai thani luku jengjal rokno koktomani bisingteno hapangni mokolobo kalairuo abobai jengjalo kalaijak lukurokno hapangni shebde thani chuba thani koktoma thumnai rokni samungni bisingtino hni saka Agartala Press Club songtoja Electronic Media Society ni bisiburi pungmani pandawo kokla narik thani Kendra Mantri Pratima Bumik te pandani paithako pandawo phai manjak phainei hastini kurung hangkoni koktoma thumnai rokni yago rakhibo khawai rikha ইলেকট্রনিক্স মিডিয়ার যারা আমার সাংবাদিক ভাই বোনরা রয়েছেন গোটা রাজ্যের আপনাদেরকে নিয়ে আজকের সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক প্রণব সরকার মহোদয় রয়েছেন সুরজিৎ পাল মহোদয় যাকে আমরা বাকিদা নামে জানি সেবকদা রয়েছেন পরিমল শাহ মহোদয় ত্রিপুরা এবং রাজ্যের যেটা 25 বছর আমরা কথা বলি যে অশান্তটাকে আমরা সাধন করেছি যার নেতৃত্বে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটা নতুন সূর্য উদয় রাজ্যে হয়েছে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত আমার সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে রাখি উৎসবের শুভেচ্ছা আমি রাখি দেওয়ার জন্য এসেছি আজাদী কা অমৃত মহোৎসব 75 বছরের আমরা এই প্রথম হর ঘর তিরঙ্গা উৎসব আমরা উদযাপন করেছি আর আজকে অনেক বক্তারা আপনাদের অনেক কিছু বলেছেন হয়তোবা আমরা যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছি আমাদের দায়িত্ব প্রিন্ট মিডিয়া থেকে অনেক বেশি প্রিন্ট মিডিয়াতে যদি কোনো একটা খবর ছাপানো হয় সেটা ক্লারিফিকেশন দেওয়ার জায়গা থাকে কিন্তু আমরা যারা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছি সেটা ছাপাই দেওয়ার বা এটাকে ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ বহুত কম রয়েছে আমরা সংবাদ জগৎকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা জানি সম্মান করি সেই 75 এর যে কালা দিবস ইমার্জেন্সি বলুন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পরিবর্তন এবং সময়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে গোটা দেশ যখন ডিজিটাল হওয়ার ধাপে ধাপে এগিয়ে চলছে বর্তমান সময়ে ভারতবর্ষ দুনিয়াতে যে 100% ডিজিটাল কাজকর্ম হয় তার মধ্যে 40% কিন্তু ভারতবর্ষ আমাদের দেশে হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকার যখন পরিবর্তন অনেক কিছু করেছে সে আমাদের সংবাদ জগতেও আমাদের সাংবাদিক বন্ধুরা নিউ মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন ভাবে আপনারা নিজেদেরকে পরিমার্জিত করেছেন এবং আপনাদের মধ্যে পরিবর্তন এনে যুগের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ মাধ্যম আপনার সমাজের কাছে রাজ্যের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন সাংবাদিকরাও আমাদের সমাজের এবং সাংবাদিকরা যতটা ধৈর্য এবং সহানুভূতি নিয়ে কাজ করছেন সেটাকে তাদের সুবিধা অসুবিধা অ্যাড্রেস করার মতো সরকার এগিয়ে আসবে সেটা আমরা সাংবাদিক বন্ধুরা কখনো কল্পনাও করতে পারিনি আজকে প্রণবদা যেটা বলেছেন যে মাননীয় বিপ্লব কুমার দেব সরকার আসার পরে রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন ওভার একবারে এক্সট্রিম লেভেল ফ্রিডম অফ এক্সপ্রেশন যার যেভাবে কথা বলার সেটা আমরা বলতে পারি সাংবাদিকের উপরে
হামলা, আমিও একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসি। সাংবাদিকের উপর আগে হামলা হলে আগে তো বলার অধিকার ছিল না যে আমার উপর আক্রমণ হয়েছে, এই কথাটা বলার মতো অধিকার সাংবাদিকদের মধ্যে ছিল না। আমি লক্ষ্য করেছি। আপনারা আব্দুল সাত্তারের নাম জানেন, আমার সুনামুরার অনেক ছেলেরা, আর তাদেরকে খুঁজে বের করে আনাটা কষ্ট ছিল আমাদের। সাংবাদিক হিসেবে আমরা তাদেরকে সহযোগিতা করতাম না। একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের রয়েছে। আমরা সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, সবার জন্য সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। আর আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা হচ্ছেন আমাদের দর্পণ। আমরা যে কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আজকে ভারতবর্ষে 12 কোটি মানুষকে শৌচালয় দেওয়া হয়েছে, 9 কোটি মায়েদেরকে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, ভারতবর্ষে 45 কোটি 21 লাখ লোকরা জনধন অ্যাকাউন্ট করেছে, ভারতবর্ষে 2 কোটি 78 লাখ সুকন্যা সমৃদ্ধি যোজনার বেনিফিশিয়ারি রয়েছে, ভারতবর্ষে 17 কোটি 90 লাখ আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, এবং আয়ুষ্মান ভারত ডিজিটালাইজেশন ডিজিটাল যে প্রকল্পটাকে নিয়ে এসে সমস্ত কিছু, আজকের পিএম গতিশক্তি বলুন, আজকে পিএলআই বলুন, রক্ষা ক্ষেত্রে ভারতবর্ষের ডিফেন্সের ক্ষেত্রে ভারতবর্ষ আজকে 25 নম্বর জায়গাতে আমরা রপ্তানিতে রয়েছি। 2013-14 ডিফেন্সে আমাদের রপ্তানি হতো 1941 কোটি টাকা। সমস্ত সাংবাদিকদের থেকে আমাদের শেখা এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা এক যুগে কাজ করেছে, আপনারা আরেকটা যুগে নিউ যে একটা জেনারেশন চলছে সেটার জন্য আপনারা কাজ করছেন। সমালোচনা আমাদের হবে এবং আপনাদের সমালোচনা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব। আমরা সমালোচনার মাধ্যমে আমরা নতুন কিছু এগিয়ে যাব, কিন্তু নিউজ যাতে হয়, ভিউজ যাতে কম হয়। আজকে কিছু কিছু ক্ষেত্রে ভিউজের সংখ্যা বেশি দেখা যায়, এটা সমাজের জন্য, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা সুস্বাস্থ্যের পরিপন্থী। আপনারা সবাই নতুন যুগের সঙ্গে আপনারা চলছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদেরকে আমি আজকে আমাকে ডাকার জন্য আমি ধন্যবাদ জানাই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগবে, বিগত দিনে আপনারা যত সুবিধা আপনারা পেয়েছেন, আগামী দিনে আপনাদের সুবিধা যেটা লাগবে সেটা আমরা সমাজের একটা ব্যক্তি হিসেবে আমরা সবাই আপনাদের সঙ্গে থাকব এবং আমরা একসঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের জন্য আমরা ত্রিপুরা রাজ্য যদি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা না হয়, মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাসের সাথে সাথে আমরা সবার প্রয়াস, আমরা যারা রয়েছি সবার প্রয়াসের মাধ্যমে একটা শ্রেষ্ঠ ভারত নির্মাণ হবে। আর শ্রেষ্ঠ ভারত নির্মাণ করতে গেলে শ্রেষ্ঠ ত্রিপুরাকে বাদ দিয়ে শ্রেষ্ঠ ভারতের কল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন না। ব্যাড লিডার গুড লিডার, মানে লিডারশিপের উপরে ডিপেন্ড করে যে যুদ্ধপথ কিভাবে জয়লাভ করা যায়, সেই লিডারশিপ উনি আমাদেরকে দিয়েছেন এবং 2047 পর্যন্ত ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্টেট হিসাবে আমরা দেখতে চাই এবং সেটা আমরা দেখব। আমরা সবাই মিলে তার জন্য কাজ করব, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।